আমি নির্বাচিত হয়েছি জুনে 21 তারিখে, তারপরে দায়িত্ব নিয়েছি নভেম্বর 7 তারিখে। তো এটা আসলে এটা বড় কমিটমেন্ট, কারণ 4,86,506 জন ভোটার, 10 লক্ষর উপরে লোক এই সিটিতে বাস করে। আবার আরও 10 লক্ষ লোক কিন্তু ইন অ্যান্ড আউট, এনআরবিদের একটি হাব এবং এনআরবিদের একটি ইনভেস্টমেন্ট, তাদের বাড়িঘর, সহায় সম্পত্তি, তাদের ইনভেস্টমেন্ট, তাদের রুট সেখানে, তাদের একটি শুধু ইংল্যান্ড প্রবাসী নয়, ইউরোপ, আমেরিকা, মিডল ইস্ট সবাই কিন্তু এখানে থাকে। এই 7 মাসে আমরা কিন্তু বলেছি ক্লিন সিলেট, গ্রিন সিলেট এবং স্মার্ট নগরী। তো প্রথম নির্বাচিত হওয়ার পর আমরা সিলেটকে, আপনারা দেখেছেন, আমরা ক্লিন করার উদ্যোগ নিয়েছি এবং আমরা এখন 24 ঘন্টা ক্লিন করছি এবং আমাদের বর্জ্য ব্যবস্থার টিম ওয়ার্কিং লাইক এনিথিং। এবং পরবর্তী যেটা হলো আমাদের হকার, মানে যেটাকে ক্ষুদ্র ব্যবসায়ীরা যারা ফুটপাত দখলে ছিল তাদেরকে আমরা পুনর্বাসিত করেছি এবং ফুটপাত কিন্তু এখন দখলমুক্ত। এর পরবর্তী যেটা হলো আমরা এই যে ড্রেনেজগুলো, আমরা আমাদের যে 23টা সোড়া, এই সোড়া কিন্তু মানে ব্লক ছিল, এই সোড়াগুলো আমরা ক্লিন করছি এবং এখানে যাতে, এবং 3টা ক্রস করেছি। একটা হলো হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজার, এর যে এন্ট্রেন্স, যেটা নূরজাহান ক্লিনিকের সামনে, একটি হলো পূবালী ব্যাংকের সামনে, যেটা হলো আমাদের আলিয়া মাদ্রাসার ওয়ান কর্নার, আর একটি হলো আমরা আম্বরখানা পয়েন্টে। 3টি ব্লক ছিল, সেখানে আমরা ক্রস করে এই ব্লক ছুটিয়ে দিয়েছি, পানি যাতে সুটটা হয়। তো এইগুলো আমরা ইনিশিয়েট করেছি এবং প্রত্যেকটি ড্রেনগুলো আমরা ত্বরান্বিত করছি এবং যেগুলো গতিশীল ছিল এটাকে আরও গতি বাড়িয়ে দিয়েছি এবং আমরা কিন্তু মাস্টার প্ল্যানের দিকে যাচ্ছি। বিশেষ আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট, আমরা পরিকল্পিত উন্নয়নের কথা বলেছি এবং আমাদের সিলেটের কিন্তু অর্গানোগ্রাম ছিল না সিটি কর্পোরেশন। এটার জন্য এখন জনপ্রশাসন থেকে ফাইন্যান্সে গিয়েছে, সাথে সাথে আমি উদ্যোগ নিয়েছি এবং 100 ইয়ার্সের জন্য একটি মাস্টার প্ল্যানের উদ্যোগ নিয়েছি।